বছরের সকল সিনেমার বক্স অফিস রেকর্ড। তো এই ভিডিওতে আমি 2025-এর আপকামিং 5টি বাংলা মুভি নিয়ে কথা বলবো। তো এই লিস্টে প্রথমেই রয়েছে মেগাস্টার শাকিব খানের বরবাদ, যার অফিসিয়াল মোশন পোস্টার রিলিজ করেছে মেগাস্টার, যা হয়তো আপনারা দেখেছেন। তো এই সিনেমা পরিচালনা করবে মেহেদী হাসান হৃদয়, আর এটি তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। বরবাদ একটি অ্যাকশন জনরার সিনেমা হবে, যেখানে শাকিব খানকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে। আর পরিচালকের ভাষ্য মতে বরবাদে অ্যানিমাল বিক্রমের মতো প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকবে, যা বাংলায় এর আগে কখনো দেখা যায়নি। এছাড়াও এই সিনেমাতে মোট 5টি গান থাকবে, যার মধ্যে টিটু হাসান ও ওয়াহিদ হাবিবের 2টি গান থাকবে কনফার্ম। বাজ অনুযায়ী এখানে পাকিস্তানের আতিফ আসলামের একটি গান থাকারও সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সিনেমাতে ভিলেন হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে, এবং নায়িকা হিসেবে থাকবে ইথিকা পাল। আর এই মুভিটি সিনেমা হলে মুক্তি পাবে 2025-এর ঈদ উল ফিতরে। তো এই ঈদ উল ফিতরে আরো 2টি মুভি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ভিতরে একটি আফরান নিশোর দাগি। তো আফরান নিশোর জন্মদিন উপলক্ষে একটি ভিডিওর মাধ্যমে দাগি মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে নিশোর সাথে অভিনয় করতে দেখা যাবে তমা মির্জা ও সুনেরা বিনতে কামালকে। আর এই মুভিটি পরিচালনা করবে শিহাব শাহীন, যে এর আগে সিন্ডিকেট, মাইসেলফ, এলেন স্বপন, গোলাম মামুনের মতো সিরিজ বানিয়েছে। আর এই মুভির গল্প সম্পর্কে জানা যায় বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রশু খানকে কেন্দ্র করে মুভিটি বানানো হবে। এখানে রশু খান চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। আর মুভিটি বানানো হবে এসবিএফ, আলফা আই, চরকি এই 3টি প্রোডাকশন হাউসের ব্যানারে। ইতিমধ্যে মুভি শুটিং শুরু হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে মুভিটি ঈদ উল ফিতরে রিলিজ দেওয়া হবে। তো এখন দেখার বিষয়, প্রিয়তমা ও সুরঙ্গের মতো আবারও শাকিব খান ও নিশোর মধ্যে ক্লাশ হবে, নাকি কোনো এক মুভি পিছুপা হবে। এরপর 2025-এ আসছে সিয়ামের জঙ্গলি, যেটা 2024-এ ঈদ উল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল, বাট তুফানের কারণে মুভিটি পোস্টপোন করা হয়। এখন শোনা যাচ্ছে মুভিটি 2025-এর ঈদ উল ফিতরে মুক্তি দেওয়া হবে, কিন্তু এই ডেটে আগে থেকেই বরবাদ ও দাগি মুভির ডেট লক করা হয়েছে। তো এখন দেখার বিষয়, সিয়ামের জঙ্গলি আবারও পোস্টপোন করবে নাকি ক্র্যাশ করবে। তো এই মুভিতে সিয়াম আহমেদ ছাড়াও রাশেদ মামুন অপু, সোহেল খান এবং শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে। আর নায়িকা হিসেবে দেখা যাবে বুবলিকে। সিনেমাটি একটি মাস এন্টারটেইনিং অ্যাকশন জনরার মুভি হবে, আর এই মাস অ্যাকশন মুভিটি পরিচালনা করেছে এম রহমান। এরপরের মুভিটি তাণ্ডব, যেখানে শাকিব খান ও রাহান রাফিকে তুফানের পর আবারও একসাথে জুটি বাঁধতে দেখা যাবে। এই তাণ্ডব মুভিটি তুফানের মতোই অ্যাকশন ড্রামা মুভি হবে, বাট এই সিনেমার বাজেট এবং স্কেল তুফানের চেয়ে অনেক বেশি হবে। আর সিনেমার সব টেকনিশিয়ান থাকবে বলিউড ও সাউথের। বাজ অনুযায়ী এই সিনেমার নায়িকা হিসেবে দেখা যেতে পারে পূজা চেরিকে এবং ভিলেন হিসেবে দেখা যেতে পারে আমিন খানকে। তাণ্ডব সিনেমার শুটিং শুরু হতে পারে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে, এবং সিনেমাটি প্রযোজনা করবে এসবিএফ, আলফা আই এবং চরকি এই 3টি প্রোডাকশন হাউস। আর সবকিছু ঠিকঠাক থাকলে তাণ্ডব থিয়েটারে রিলিজ হবে 2025-এর কুরবানির ঈদে। এরপরের মুভিটি অনন্ত জলিলের ডেস্ট্রয়। মুভিটি পরিচালনা করবে এমডি ইকবাল, যেখানে বরাবরের মতোই অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। আর এই ডেস্ট্রয় মুভিটি একটি মৌলিক গল্পের অ্যাকশন জনরার সিনেমা হতে যাচ্ছে, যার বাজেট এবং স্কেল অনন্ত জলিলের অন্যান্য মুভির চেয়ে বেশি হবে। এই সিনেমার শুটিং দেশি বিদেশি বিভিন্ন নামি দামি জায়গায় হবে এবং ইন্ডিয়ান নামি দামি তারকাও থাকবে। তো এই ডেস্ট্রয় মুভির জন্য অনন্ত জলিল তার লুকও চেঞ্জ করেছে। আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে 2025-এর ঈদ উল আজহায়, অর্থাৎ কুরবানির ঈদে। তো এই ছিল 2025-এর আপকামিং 5টি বাংলা মুভি। এইগুলোর মধ্যে আপনি কোন মুভির জন্য বেশি এক্সাইটেড তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আগের সকল সিনেমার বক্স অফিস রেকর্ড। তো এই ভিডিওতে আমি 2025-এর আপকামিং 5টি বাংলা মুভি নিয়ে কথা বলবো। তো এই লিস্টে প্রথমেই রয়েছে মেগাস্টার শাকিব খানের বরবাদ, যার অফিসিয়াল মোশন পোস্টার রিলিজ করেছে মেগাস্টার, যা হয়তো আপনারা দেখেছেন। তো এই সিনেমা পরিচালনা করবে মেহেদী হাসান হৃদয়, আর এটি তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। বরবাদ একটি অ্যাকশন জনরার সিনেমা হবে, যেখানে শাকিব খানকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে। আর পরিচালকের ভাষ্য মতে বরবাদে অ্যানিমাল বিক্রমের মতো প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকবে, যা বাংলায় এর আগে কখনো দেখা যায়নি। এছাড়াও এই সিনেমাতে মোট 5টি গান থাকবে, যার মধ্যে টিটু হাসান ও ওয়াহিদ হাবিবের 2টি গান থাকবে কনফার্ম। বাজ অনুযায়ী এখানে পাকিস্তানের আতিফ আসলামের একটি গান থাকারও সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সিনেমাতে ভিলেন হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে, এবং নায়িকা হিসেবে থাকবে ইথিকা পাল। আর এই মুভিটি সিনেমা হলে মুক্তি পাবে 2025-এর ঈদ উল ফিতরে। তো এই ঈদ উল ফিতরে আরো 2টি মুভি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ভিতরে একটি আফরান নিশোর দাগি। তো আফরান নিশোর জন্মদিন উপলক্ষে একটি ভিডিওর মাধ্যমে দাগি মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে নিশোর সাথে অভিনয় করতে দেখা যাবে তমা মির্জা ও সুনেরা বিনতে কামালকে। আর এই মুভিটি পরিচালনা করবে শিহাব শাহীন, যে এর আগে সিন্ডিকেট, মাইসেলফ, এলেন স্বপন, গোলাম মামুনের মতো সিরিজ বানিয়েছে। আর এই মুভির গল্প সম্পর্কে জানা
যায় বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রশি খানকে কেন্দ্র করে মুভিটি বানানো হবে। এখানে রশি খান চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। আর মুভিটি বানানো হবে এসবিএফ, আলফা আই, চরকি এই তিনটি প্রোডাকশন হাউসের ব্যানারে। ইতিমধ্যে মুভি শুটিং শুরু হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে মুভিটি ঈদ উল ফিতরে রিলিজ দেওয়া হবে। তো এখন দেখার বিষয় প্রিয়তমা ও সুরঙ্গের মতো আবারও শাকিব খান ও নিশার মধ্যে ক্লাশ হবে নাকি কোনো এক মুভি পিছু পা হবে। এরপর 2025-এ আসছে সিয়ামের জঙ্গলি, যেটা 2024-এ ঈদ উল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল, বাট তুফানের কারণে মুভিটি পোস্টপোন করা হয়। এখন শোনা যাচ্ছে মুভিটি 2025-এর ঈদ উল ফিতরে মুক্তি দেওয়া হবে, কিন্তু এই ডেটে আগে থেকেই বরবাদ ও দাগি মুভির ডেট লক করা হয়েছে। তো এখন দেখার বিষয় সিয়ামের জঙ্গলি আবারও পোস্টপোন করবে নাকি ক্যাশ করবে। তো এই মুভিতে সিয়াম আহমেদ ছাড়াও রাশেদ মামুন অপু, সোহেল খান এবং শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে। আর নায়িকা হিসেবে দেখা যাবে বুবলিকে। সিনেমাটি একটি মাস এন্টারটেইনিং অ্যাকশন জনরার মুভি হবে। আর এই মাস অ্যাকশন মুভিটি পরিচালনা করেছে এম রহমান। এরপরের মুভিটি তাণ্ডব, যেখানে শাকিব খান ও রাহান রাফিকে তুফানের পর আবারও একসাথে জুটি বাঁধতে দেখা যাবে। এই তাণ্ডব মুভিটি তুফানের মতোই অ্যাকশন ড্রামা মুভি হবে, বাট এই সিনেমার বাজেট এবং স্কেল তুফানের চেয়ে অনেক বেশি হবে। আর সিনেমার সব টেকনিশিয়ান থাকবে বলিউড ও সাউথের। বাজ অনুযায়ী এই সিনেমার নায়িকা হিসেবে দেখা যেতে পারে পূজা চেরিকে এবং ভিলেন হিসেবে দেখা যেতে পারে আমিন খানকে। তাণ্ডব সিনেমার শুটিং শুরু হতে পারে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে এবং সিনেমাটি প্রযোজনা করবে এসবিএফ, আলফা এবং চরকি এই তিনটি প্রোডাকশন হাউস। আর সবকিছু ঠিকঠাক থাকলে তাণ্ডব থিয়েটারে রিলিজ হবে 2025-এর কুরবানির ঈদে। এরপরের মুভিটি অনন্ত জলিলের ডেস্ট্রয়, মুভিটি পরিচালনা করবে এমডি ইকবাল, যেখানে বরাবরের মতোই অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। আর এই ডেস্ট্রয় মুভিটি একটি মৌলিক গল্পের অ্যাকশন জনরার সিনেমা হতে যাচ্ছে, যার বাজেট এবং স্কেল অনন্ত জলিলের অন্যান্য মুভির চেয়ে বেশি হবে। এই সিনেমার শুটিং দেশি বিদেশি বিভিন্ন নামি দামি জায়গায় হবে এবং ইন্ডিয়ান নামি দামি তারকাও থাকবে। তো এই ডেস্ট্রয় মুভির জন্য অনন্ত জলিল তার লুকও চেঞ্জ করেছে। আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে 2025-এর ঈদ উল আজহায়, অর্থাৎ কুরবানির ঈদে। তো এই ছিল 2025-এর আপকামিং 5টি বাংলা মুভি। এগুলোর মধ্যে আপনি কোন মুভির জন্য বেশি এক্সাইটেড তা কমেন্টে